নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ সোমবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা ও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি চলতি সপ্তাহের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে জাঁকিয়ে শীত পড়তে চলেছে জানালো আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, হাড় কাঁপানো শীত কবে থেকে পড়বে, কি আপডেট আছে সবকিছু জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা পরবর্তীতে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের দিকে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের টানেই বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে এদিকটাতে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসছিল সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের ফলে আটকে গেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে জলীয় বাষ্প অবস্থান করছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ সোমবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ঘন কুয়াশা হবে এবং সারাদিনমান মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা জানবো। পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে আরও আপডেট আসছে যে এইদিকে উত্তর পশ্চিম ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের দিকে ইতিমধ্যে তুষারপাত এবং ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবং এই ঘূর্ণাবর্ত কেটে গেলে অর্থাৎ এই যে নিম্নচাপের ফলে এখানে যে জলীয়বাষ্প রয়েছে এটা মোটামুটি আগামী 24 থেকে 48 ঘন্টায় কেটে যাবে। তারপর এই ঘূর্ণাবর্ত কেটে যাওয়ার পর আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস সেটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করবে, যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। তো সমস্ত কিছু জানবো কি আপডেট আসছে। প্রথমে আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায় সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট আসছে, সোমবার দিন সকাল থেকেই ঘন কুয়াশা থাকবে, তবে সকালের দিকে বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরবঙ্গের দিকেই থাকতে পারে। উত্তরবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের ওই যে দার্জিলিং কালিম্পং এই পার্বত্য অঞ্চলেই তুষারপাত তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় হবে আমরা দেখে নেব। তো তার জন্য আমরা বৃষ্টিপাতের পরিমাণে চলে যাচ্ছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখে নেব কোথায় কোথায় হবে। তো পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া রয়েছে বললাম, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সোমবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে উত্তরবঙ্গে সকাল থেকে ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই দিকটা রয়েছে উত্তরবঙ্গের মধ্যে হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে শামসি, মুর্তুজাপুর, খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, গাজল, রতুয়া এই সমস্ত হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে, মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার মধ্যে পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, রঘুনাথপুর, আসানসোল, তার সঙ্গে চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট কিছুটা থাকবে। পাশাপাশি কিছুটা রয়েছে এদিকে সোনামুখী, তার সঙ্গে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া রয়েছে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে এই দিকটা রয়েছে পশ্চিম মেদিনীপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। মেনলি কিন্তু সারাদিনবার মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে ঘন কুয়াশা থাকবে। বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টায়। তারপর মঙ্গলবার থেকে কিন্তু দেখে নেব কেমন আবহাওয়া থাকবে। তো মঙ্গলবারও দেখা 10 তারিখের দিকেও সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া আছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটা কাটতে শুরু করবে। আর বুধবার থেকে একদমই পরিষ্কার আবহাওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ ঘূর্ণাবর্ত কেটে যাবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে শীতল বাতাস আসছিল সেটা কিন্তু কন্টিনিউ শুরু হয়ে যাবে এবং যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে মোটামুটি 11 তারিখ থেকে আস্তে আস্তে ওই শীতল বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে। এবং যে আপডেট আছে সেই সময় থেকে অর্থাৎ বুধবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। তারপর চলতি সপ্তাহের শেষের দিকে মোটামুটি শুক্রবার শনিবার নাগাদ সেই তাপমাত্রা কিন্তু কমতে কমতে একদমই 10 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, অর্থাৎ যেটা শৈত্যপ্রবাহের যে তাপমাত্রা সেই কাছাকাছি কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন 10 এরকম তাপমাত্রা চলে আসছে পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ, নদিয়াতেও দেখতে পাচ্ছেন 10 হয়ে যাচ্ছে, 11, 12 এরকম চলে আসছে। তার পাশাপাশি উত্তরবঙ্গ 10-এর আশেপাশে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের ওপরের দিকটাতে 10, 11 এরকম থাকবে। বাংলাদেশের দিকেও 11, 12 তাপমাত্রা এরকম কিন্তু চলে আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন অঞ্চলে।
তো এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে গিলগিট, তার সঙ্গে জম্মু কাশ্মীর, বালুচিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, এই দিকটাতে মোটামুটি দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি, তার সঙ্গে তুষারপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের ওপরেও একটি নিম্নচাপ অবস্থান করছে, যা পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে পরবর্তী 24 ঘন্টায়। তারপর সেটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে শ্রীলঙ্কার তামিলনাড়ু উপকূলের দিকে আসবে 11 ডিসেম্বরের মধ্যে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মৎস্যবিদের জন্য ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি শ্রীলঙ্কা, এই দিকটাতে কিন্তু মৎস্যবিদের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে, পূর্ব ভারতের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি মণিপুর, মিজোরাম, আসাম, এই দিকটাতে পূর্ব ভারতের দিকে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় অর্থাৎ পরের 2 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়বে। ওই যে ঘূর্ণাবর্ত থাকছে, নিম্নচাপ থাকছে, যার ফলে জলীয় বাষ্প ঢুকেছে, সেই জলীয় বাষ্পের ফলে কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস কিছুটা হলো আটকাবে, যার ফলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে রাতের দিকে। তবে দিনের সময় তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে। তারপর অর্থাৎ মঙ্গলবারের পর থেকে, মানে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে এই সময় অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। কোথায় কোথায় কোল্ড ওয়েভ কন্ডিশন দেখা যাবে? পশ্চিম রাজস্থান, তার সঙ্গে পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, এই দিকটাতে 9 থেকে একদম 14 তারিখ পর্যন্ত কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে আগামী 48 ঘন্টা। তারপর 48 ঘন্টা কেটে যাওয়ার পর এই শৈত্যপ্রবাহ, যেটা 10 ডিগ্রির কাছাকাছি উত্তর পশ্চিম ভারতের দিকে থাকছে, সেই শৈত্যপ্রবাহের প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাপমাত্রা কমতে থাকবে এবং পরবর্তী সময় অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে শুক্রবার, শনিবার নাগাদ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও কিন্তু বেশ হাড় কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতের দিকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অর্থাৎ সোমবার দিন সকাল 8:30টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে আবার ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলায়? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে সোমবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং জেলাতে সোমবার সকালে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলাগুলিতে সোমবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। সোমবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবার দুপুরের পর থেকে। কোথায় কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সোমবার দুপুরের পর থেকে কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাগুলিতেও উত্তরবঙ্গের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা থাকছে। তারপর 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গে আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মঙ্গলবার সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য ওই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে মঙ্গলবার সকালে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। তো সোমবার দুপুরের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, মঙ্গলবার সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তারপর পরের দিন অর্থাৎ বুধবারে দেখতে পাচ্ছেন 11 তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। আর বুধবার দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার আবহাওয়া শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে এবং উত্তর পশ্চিম ভারত থেকে শীতল বাতাস বইতে শুরু করবে, যার ফলে 11 তারিখের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা কমতে থাকবে। তো তাপমাত্রা নিয়ে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পার্বত্য অঞ্চলে অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখতে পাচ্ছেন পরের 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই পার্বত্য অঞ্চলে
পরের 3 দিনে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, যার ফলে তুষারপাতের সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের ওই ওপরের জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং এই পার্বত্য অঞ্চলে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ সোমবার ও মঙ্গলবার 9 তারিখ ও 10 তারিখে এই 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। কারণ ওই যে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে জলীয়বাষ্প ঢুকছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না। ফলে তাপমাত্রা কিছুটা হলেও রাতের দিকে বাড়বে, অর্থাৎ শীত কিন্তু কমবে। কিন্তু তারপর থেকে অর্থাৎ মঙ্গলবারের পর থেকে মানে বুধবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই দিনগুলিতে অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং সেই সময় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসবে। ফলে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। সে সময় হাড় কাঁপানোর শীত পড়বে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।